আজ খুব ভোরে ব্লগটা শুরু করছি। এখন সকাল 6:15 বাজে। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। উঠে ঠাকুর সবার আগে ফ্রেশ হয়েছি, একটু স্নান করে তারপরে ঠাকুর জাগিয়ে নিয়েছি। গেটে একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাবান্নাটা করে নিই ভোরবেলাতেই। আজই আবার তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে। রান্না করছি হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে, আর করব পেঁয়াজকলি আলু ভাজা, আলু সেদ্ধ দিয়ে ভাতটাকেও দিয়েছি বসিয়ে। আজকের দিনটা আসলে না মনটা খুব খারাপ হয়ে যায়। ও যখন আসবে আসবে এটাই ভালো থাকে। আসলেই 5-7টা দিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। মনে হয় এই তো কালই আসলো। আর যখন ও দূরে থাকে এক একটা দিন যেন কাটতেই চায় না। কবে যে এই বিরহের দিন শেষ হবে জানি না, কবে যে আমার সংসারটা আবার নতুন করে জুড়বে জানি না। রান্না হয়ে গেছে। রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ডালনা, আর করলাম পেঁয়াজকলি আলু ভাজা। ওকেও দিয়ে দিলাম ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত, পরে পেঁয়াজকলি ভাজাটাও দিয়েছিলাম। ছেলে মেয়েগুলো ঘুম থেকে এমনি দিন উঠতে চায় না, আজ বাবা যাবে বলে ভোর ভোরই উঠে পড়েছে। ওর জন্য লাঞ্চটা প্যাক করে দিলাম। জানো তো, ও লাঞ্চ বক্স কিছুতেই ক্যারি করতে চায় না, বলে সারা রাস্তা টেনে বেড়াতে হবে। তুমি আমাকে ইউজ অ্যান্ড থ্রো এই কন্টেনারগুলোর মধ্যে দাও, আমি খেয়ে কন্টেনারগুলো ফেলে দেবো। আর একটু চুষি পিঠেও দিয়ে দিলাম, কাল রাতে করেছিলাম না সেটা। জানো এই খাবারটা খেয়ে কি বলে ও? বলে যেন মনে হলো অমৃত খেলাম। আবার সেই কবে খাবো বাড়ির খাবার তার কোনো ঠিক নেই। এই যে ও বেরিয়ে যাচ্ছে, মাসি এসেছে। ও যখনই যায় মাসির পায়ে প্রণাম করে তারপরেই যায়। বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন বাজে ঘড়িতে 8:30। ওর ট্রেন রয়েছে 8:50। ভাগীরথীর রিজার্ভেশনটা ও আগের দিনই করে রেখেছে। ও যখনই যায় শিয়ালদা পর্যন্ত এই টাইমে গেলে ভাগীরথী রিজার্ভেশন করেই যায়। দুজনা দাঁড়িয়ে রয়েছি স্টেশনে, আর যতটুকু পারছি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি। আবার কবে যে ও আসবে জানি না, কবে যে ওকে আবার ছুঁয়ে দেখতে পারবো জানি না। আজকের থেকে আবার দিন গোনা শুরু। এই দেখো ট্রেনটা চলে এলো ঠিক সময়, আর আমার খুশিকে আবার নিয়ে চলে যাবে। কবে যে আমার এই দিনগুলো শেষ হবে জানি না গো, ভালো লাগে না। এত কান্না আসে না, এবার আর চোখের জল ফেলিনি, মনকে শক্ত করে রেখেছিলাম, একটুও কাঁদিনি। প্রমিস করেছিলাম ওকে যে আমি এবার চোখের জল ফেলবো না। ও আমাকে তো কিছুতেই স্টেশনে নিয়ে আসতেই চায় না, বলে যখনই তুমি আসবে তখনই তো কাঁদবে। এবার আমি বলে এসেছিলাম এবারটা আমাকে নিয়ে চলো, দেখবে আমি আর কাঁদবো না। এই যে চলে যাচ্ছে ও। এখন ট্রেনে লাগেজটাকে তুলবে। আর শিয়ালদা না তো হাওড়া থেকে ট্রেনের টাইম হচ্ছে দুপুর 1:10। আর এখন বাজে 8:50। ঠিক টাইমে ট্রেনটা গেল বেরিয়ে। বাড়িতে এসেছি, তারপরে বাড়ির কাজকর্ম তো কিছুই হয়েছিল না, সেগুলো করে খেয়ে নিলাম রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা। মেশিনটাও দিয়েছিলাম লাগিয়ে, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলোও দিচ্ছি নেড়ে। আর এসে দেখছি বিল্ডার্স থেকে আরও অনেক মাল পাঠিয়েছে। সব এখানেও রয়েছে, আরও কিছু মালপত্র রয়েছে ভেতরে। আর দেখো না, মানুষটা কিন্তু চলে গেল কত দূরে, আর কত দায়িত্ব আমার ওপরে চাপিয়ে গেল। বাড়ির কাজ হবে সেই দায়িত্ব। হ্যাঁ জানি এই কাজকর্মগুলো কিছুই হতো না যদি না ও বাড়িতে বসে থাকতো, নিজের কর্ম না করতো, তাহলে পয়সা আসতো কোথা থেকে বলো? কাজ তো করতেই হবে, সবই বুঝি, তারপরও না বোঝের মতো করি। এই দেখো না, এই লোহার পাইপগুলো ওই কিনে রেখে গেছিল ছাদে। এই জামা কাপড় মেলার বলেছিলাম না, তারগুলো নষ্ট হয়ে গেছে। এবার একদম পার্মানেন্ট সলিউশন করেছি, বাঁশগুলোকে বাদ দিয়ে লোহার এই 3টে পাইপ কেই সেট করে এর মধ্যে তার বাঁধবো। ও আবার প্রাইমারও কিনে দিয়ে গেছিল। ছেলে শীষ কাগজ দিয়ে রডগুলো একটু ঘষে দিল, আর আমি প্রাইমার করে নিলাম। দেখেছো আমাকে কত ভূমিকায় অভিনয় করতে হয়। এখন কিন্তু আমি আবার রং মিস্ত্রিও হয়ে গেছি।
আজ তো সেই ভোরবেলাতে রান্না করেছি ফুলকপি, আলু আর ডিম দিয়ে তরকারি, মাসি দিয়েছে উচ্ছে পাতার বড়া, রয়েছে কপির ডাঁটা চচ্চড়ি, আর পেঁয়াজ কড়ি আলুটা ভেজেছিলাম, ওটা সকালে আর কি রুটির সাথে খেয়ে নিয়েছি। মানে আজকে এইটুকু দিয়ে লাঞ্চটা সারি। প্রতিষ্ঠাকে কখন বলেছিলাম মাইক্রোওভেনটা চালায়নি। আর এই ঠান্ডা ভাত অসম্ভব খাওয়া। সেই সকাল 7টার সময় আজকে ভাত রান্না হয়েছে। না, ভাতটা গরম করে খেয়ে নি। অনেক সকালে উঠেওছি, খুব ঘুমও পাচ্ছি, খেয়ে একটু ঘুমাই। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। ছেলে মেয়ের আবদারে আজও আবার রাত্রিবেলায় বানাতে হচ্ছে লুচি। আবার চলে এসেছে বিনা নোটিসে অতীত, রোজ রোজ বাড়িতে চলে আসে। আমার এত অতীত আমার চাই না, আমার আর এত অতীত ভালো লাগে না। এই যে অতীত, বিন বুলায়ে মেহমান। দেখো, দেখতে পারলে তৈরি করে নিলাম লুচি, আর দুপুরের তো না, সেই সকালে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোলটা রয়েছে। আর এখানে রয়েছে সেই কাল যে চষি পিঠেটা করেছিলাম, সেই চষি পিঠেটা। চলো এই দিয়ে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।